রাব্বি ক্লিয়ার। এই সিন যেদিকে লুকিং দেয় সেখানে দাঁড় করাও। লেভেল ওকে করো, লেভেল ওকে করো। রাব্বি বাম দিকে একটু মুভ হবে। ওকে ওকে ওকে। ভূমি জরিপ ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি ব্যবহার ক্রমশ বাড়ছে এবং এই ক্ষেত্রে তাহিরি ল্যান্ড সলিউশন একটি উল্লেখযোগ্য নাম হিসেবে উঠে এসেছে। প্রতিষ্ঠানটি ডিজিটাল জরিপ পদ্ধতির মাধ্যমে ভূমি পরিমাপে নির্ভুলতা এবং দ্রুততা এনেছে, যা জমি সংক্রান্ত জটিলতা নিরসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডিজিটাল পদ্ধতি হচ্ছে ভূমি জরিপ পরিমাপের একটা আধুনিক পদ্ধতির নাম। আগেকার পদ্ধতিতে জমি পরিমাপ করার জন্য হাত নকশা হাতে নিয়ে বা মৌজা নকশা হাতে নিয়ে স্কেল, গুনিয়া, গান্ডার, পিন ইত্যাদি ব্যবহার করে একটা প্লটের দূরত্ব বের করা হতো। আর এখন কম্পিউটারে ওই মৌজা ম্যাপ ইনস্টল করে অটোক্যাড স্কেলের সাহায্যে ওই পরিমাপ সংগ্রহ করা হয় এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে গেল তার সংগ্রহ করা হয়। এবং মাঠে আগে পরিমাপ করা হতো নলবাস, শিকল, ফিতা ইত্যাদি। এখন ডিজিটাল পদ্ধতিতে আধুনিক যন্ত্রপাতি যেমন টোটাল স্টেশন, অটো ডিসটেন্স, লেজার ডিসটেন্স, টেলিস্কোপ ইত্যাদি যন্ত্রপাতির মাধ্যমে পরিমাপ হওয়ার কারণে এটা নিখুঁত হয় এবং এই ডিজিটাল পদ্ধতিতে এই যন্ত্রপাতিগুলো ব্যবহার হয়। এটাই পার্থক্য। তাহিরি ল্যান্ড সলিউশন ইলেকট্রনিক টোটাল স্টেশন ইটিএস, গ্লোবাল পজিশন সিস্টেম জিপিএস এবং ড্রোন সার্ভের মতো অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে ভূমি জরিপ কার্য পরিচালনা করে। এর ফলে জমির সীমানা নির্ধারণ, আয়তন নির্ণয় এবং ত্রিমাত্রিক মডেল তৈরি করা সম্ভব হচ্ছে অত্যন্ত নিখুঁতভাবে। ঐতিহ্যবাহী ভূমি জরিপ পদ্ধতির তুলনায় ডিজিটাল সার্ভে অনেক বেশি কার্যকর এবং সময় সাশ্রয়ী। তাহিরি ল্যান্ড সলিউশন এই প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের দ্রুত এবং নির্ভরযোগ্য সেবা প্রদান করছে। তাদের প্রধান কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে ডিজিটাল ভূমি জরিপ, অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে জমির সীমানা ও উচ্চতা নির্ভুলভাবে পরিমাপ করা, মৌজা ম্যাপ ডিজিটাইজেশন, পুরনো মৌজা ম্যাপগুলোকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করা যা সহজে ব্যবহারযোগ্য এবং সংরক্ষণযোগ্য, ত্রিমাত্রিক মডেল তৈরি, জমির ত্রিমাত্রিক মডেল তৈরির মাধ্যমে ভূমির সঠিক চিত্র উপস্থাপন করা যা পরিকল্পনা ও উন্নয়নের ক্ষেত্রে সহায়ক। আমি চট্টগ্রামের গ্রামীণ জনপদে 2017 সাল থেকে সর্বপ্রথম এটা চালু করেছি। ডিজিটাল পদ্ধতি করতে গিয়ে যেটা সমস্যা চিহ্নিত হয় সেটা কিন্তু অ্যানালগ পদ্ধতিতে সমস্যাটা চিহ্নিত হয় না এবং সমাধানের অপশন ডিজিটালে যেটা সহজ সেটা অ্যানালগ হয় না। যেমন আমি এখান থেকে যদি মেশিনের দিকে একটু লুকিং দেন, আমি মেশিন দিয়ে যে ডিগ্রিটা কেটে একটা প্লটের অ্যাঙ্গেল সৃষ্টি করতে পারবো। এটা অ্যানালগ পদ্ধতিতে কিন্তু এটা করা অনেক কঠিন। অ্যানালগ পদ্ধতিতে আমরা প্লেন টেবিলের উপর সাইড বেন্ড দিয়ে এই রাইট অ্যাঙ্গেলে গিয়ে আমরা ডিগ্রি কাটতাম, যেটা অনেক সময় সাপেক্ষ। আর বর্তমানে আমাদের টোটাল স্টেশন মেশিনের সাহায্যে কম্পিউটার অটোক্যাড স্কেল থেকে ডিগ্রি লাইনটা নিয়ে আমরা অটোক্যাড এটা টোটাল স্টেশন সেট করি এবং মেশিন আমাদের ইনফরমেশন দেয় আমাদের লাইনটা কোথায় হবে, সীমানাটা কোথায় হবে। এই সুবিধাগুলি কিন্তু অ্যানালগ পদ্ধতিতে পাওয়া যায় না, যার কারণে আমাদের কাজটা অত্যন্ত নিখুঁত হয় এবং সার্ভে সীমানা করতে, যে কোনো ভূমি সীমানা করতে একদম সঠিক পদ্ধতিতে আমরা অনুসরণ করতে পারি। এই হচ্ছে ডিজিটালের সুবিধা। বিশেষজ্ঞদের মতে ডিজিটাল ভূমি জরিপ প্রযুক্তি ব্যবহারের ফলে ভূমি মালিকানা সংক্রান্ত বিরোধ কমানো সম্ভব। এছাড়াও এটি ভূমি উন্নয়ন পরিকল্পনা এবং অবকাঠামো নির্ণয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহিরি ল্যান্ড সলিউশনের মতো প্রতিষ্ঠানগুলো এই আধুনিক প্রযুক্তিকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। বর্তমানে ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজে ডিজিটাল জরিপের চাহিদা বাড়ছে। তাহিরি ল্যান্ড সলিউশন এই চাহিদা পূরণে এবং ভূমি জরিপ ব্যবস্থাকেও আরও আধুনিকীকরণে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ব্যাপার জায়গাটা ঠিক মতে না হইলে এটা একে অপরের হকের ইয়ে হয়, বুঝলেন না? আমরা কারো হক খেতে চাই না, আর আমাদের হকও যেন পুরোপুরি থাকে। তো ওই মেইন জিনিসটা হচ্ছে প্রিসাইজ এক্সাক্ট পরিমাণটা যেন হয়, এইটাই মেইন উদ্দেশ্য। আগেও ছিল কিছু আন্দাজে ছিল আর কি, আন্দাজ থেকে এখন অ্যাকুরেট যদি এক্সাক্ট মাপটা থাকে তাইলে জমি বেচা কেনা করতে কোনো সন্দেহ থাকে না যে এটা আমাদেরই জমি। এখানে ডিজিটাল সার্ভে হচ্ছে,
অ্যানালগের মধ্যে ঝামেলা হচ্ছে কি ফিতার মাপের মধ্যে ভুল হতে পারে, কিন্তু ডিজিটাল হচ্ছে একদম এমন একটা পরিমাপ যেটাতে বিন্দু মাত্র ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এত সুন্দর পরিমাপ আমি আর কোনোদিন দেখি নাই। আর আমাদের তাহের ভাই এত সুন্দর করে একটা পরিমাপ করলো, মানে পুরো চৌধুরী বাড়িটা সুন্দর করে একদম পরিমাপযোগ্য হয়েছে। আর এতটুকুতে আমরা সন্তুষ্ট, আমরা দেখে সবকিছু দেখে খুব সন্তুষ্ট লাগতেছে। আর আব্দুল বাড়ি চৌধুরীর 3 ছেলে 2 মেয়ে। তো 3 ছেলের মধ্যে রিজওয়ানুর চৌধুরীর পক্ষে এখন আমরা আবজব করতেছি। মুজাল কুদুর চৌধুরীর নাতিও এখানে আছে, উনি সহযোগিতা করতেছেন আমাদেরকে। তো আমরা এই বাড়িটা যাতে নিখুঁতভাবে পরিমাপ করা যায় সেই জন্য এই সামনে পিছনে উত্তর পশ্চিম সব দিক দিয়ে আমরা ঘুরে ফিরে এগুলো মাপজোপ করতেছি। তাহিরি ল্যান্ড সলিউশনের ঠিকানা আলসিরাজ মার্কেট, ঝঙ্কার মোড়, নাজিরহাট পৌরসভা, ফটিকছড়ি, চট্টগ্রাম। ডিজিটাল পদ্ধতি ভূমি জরিপ করা ভালো নাকি অ্যানালগ পদ্ধতিতে ভূমি জরিপ করা ভালো? অবশ্যই ডিজিটাল মেশিন, ডিজিটাল পদ্ধতিতে। কারণ আগে আমরা এক এক সময় এক একটা পদ্ধতি ইউজ করতাম। অনেক সময় ছিল প্ল্যান টেবিল, এরপরে আসলে অ্যানালগ। দেখা যাচ্ছে ওগুলো অনেক সময় জঙ্গল হলে বা রোদ বৃষ্টির কারণে আমরা পরিমাপ নিতে পারতাম না। কিন্তু এই মেশিনের মাধ্যমে আমাদের রোদেও সমস্যা নাই, জঙ্গলেও সমস্যা নাই। আমাদের প্রিজমটা একটু উঁচু করলে আমাদের এখান থেকে মানটা চলে আসে। অবশ্যই এই টোটাল স্টেশন মেশিনের মাধ্যমে সার্ভের কাজটা সহজ হয়। এখানে টুলসগুলো কি কি? এখানে অনেক টুলস আছে। এখানে মূলত আমরা এখন যে কাজটা আসছে এটা হচ্ছে সীমানা ডিমার্কেশন, অর্থাৎ সীমানা নির্ধারণ। তাছাড়া এটা দিয়ে আপনার বিল্ডিং এর লেআউট, লেভেলিং, তারপরে অনেক কাজ করা যায়। এটার নাম কি? এটা হচ্ছে টেলিস্কোপ মেশিন। এটা জাস্ট শুধু দূরত্বটা পরিমাপ করা যায়। এখানে এই যে পাওয়ার বাটন আছে, মুড বাটন আছে। প্রথমে এই পাওয়ার বাটন দিয়ে অন করতে হয়, আর মুড বাটন দিয়ে আমরা যে বস্তুতে দূরত্ব নেব ওই দূরত্বে মুড বাটন ক্লিক করলে এখানে আমার ফিটটা চলে আসে। এটা শুধু জাস্ট ফিটটা দেয়, এখান থেকে কতটুকু আছে, বিল্ডিংটা কতটুকু আছে, জাস্ট এটা এভাবে ফিট দিয়ে দিবে। মোবাইলে অনেক সময় নর্থিং করি, ওটা অনেক সময় ভেরি হয়, পরে আমাদের মানটাও টোটাল স্টেশন মানটাও এরকম বেরিয়ে দিয়ে আসে। কিন্তু এটার মাধ্যমে যদি আমরা নর্থিং করি, এটা অ্যাকুরেট আসবে, মেশিনেও অ্যাকুরেট আসবে। আর মেশিন কখনো একা নর্থিং দেয় না, আমাদের নর্থিং করে দিতে হয়। এটার নাম কি? এটা হচ্ছে ওই প্রিজম। এটার কাজ কি? এটার মূলত কাজ হচ্ছে আপনার ওই স্টেশন যেখানে মেশিন পয়েন্ট থাকে, ওই মেশিন পয়েন্ট থেকে এটার ভিজিবিলিটি, এটার যেটা গ্লাস আছে ওই গ্লাসের মধ্যে লেজার পড়লে ওইটার একটা মান হয়, কোঅর্ডিনেট বের হয়। ওই কোঅর্ডিনেটটা নেওয়ার জন্য এটা ইউজ করা হয়। এটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রিজম। প্রিজম হচ্ছে আপনার ফিতার পরবর্তী ডিজিটাল রূপ আর কি। এটা হচ্ছে টোটাল স্টেশন। এই টোটাল স্টেশন মেশিনের মাধ্যমে আমরা একসাথে ডিগ্রি এবং ফিট, অর্থাৎ এখান থেকে আমার যে মেশিনের পয়েন্ট আছে এখান থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কত ফিট যাবে সেটা একসাথে মেজারমেন্ট দিবে। এটা এটা সার্ভের জগতে অল কাজ করা যায়। এটা দিয়ে পরিমাপগুলো কিভাবে করে? আমাদের এখানে অবজারভেশন অপশন আছে, এখানে অবজারভেশন দিলে আমরা যে বস্তু থেকে টার্গেট করব এখান থেকে এই অবজারভেশন বাটনে ক্লিক করলে এখান থেকে যে দূরত্বটা চলে আসে। ডিজিটাল পদ্ধতির ভবিষ্যৎ হচ্ছে এই পদ্ধতিতে কাজ করলে একটা জবাবদিহিতা নিশ্চিত হওয়া যায়। আমরা আগে অ্যানালগ পদ্ধতিতে জমি পরিমাপ করতাম, কাটা দিয়ে, স্কেল দিয়ে, এক একজনের চক্ষু দৃষ্টিতে ভিত্তিতে আমরা পরিমাপ করছি। এখন কিন্তু আমরা বিজ্ঞান প্রযুক্তির ভিত্তিতে কাজ করতেছি, যার কারণে আমরা যেখানে সীমানা দিই বা যে ম্যাপ তৈরি করি ওটার একটা জবাবদিহিতা, আইনগত জবাবদিহিতা আমরা নিশ্চিত হই। সুতরাং ডিজিটাল সার্ভের ভবিষ্যৎ নিয়ে একটা ভূমি মালিক পরিপূর্ণ নিরাপদ থাকতে পারে এবং তার পরবর্তী প্রজন্মের জন্য একটা ডকুমেন্ট রেখে যেতে পারে। আগে অ্যানালগ পদ্ধতিতে আপনার পূর্বপুরুষ জমি মাপছে, কিন্তু আপনার প্রজন্মে এসে ওই প্রজন্ম আর কি পায় না, ওটার ডকুমেন্ট পায় না। কিভাবে বাবারা জমি মাপছিল, কোথায় সীমানা দিছিল, এটার কোনো তথ্যপাত্র না পাওয়ার কারণে আবার নতুন করে সার্ভে করতে হইতো, আবার নতুন করে সালিশ বিচার করে নতুনভাবে সীমানা নির্ধারণ করতে হতো। এখন ডিজিটাল পদ্ধতিতে যেখানে আমরা সীমানা নির্ধারণ করি না কেন, সেটার সাথে আমরা কম্পিউটার, অটোক্যাড, স্কেলার ডাইমেনশন দিয়ে থাকি, যেটা সংরক্ষণ করলে পরবর্তী প্রজন্ম এই সীমানা জটিলতা থেকে আর ভূমি হয়রানি থেকে তারা মুক্তি পাবে, কিংবা একটা হদিস পাবে, তথ্য পাবে কিভাবে তাদের পূর্বপুরুষরা জমি বন্টন করছিল, কিভাবে ভোগ দখল করছিল। তার তথ্য প্রমাণ সহ থাকার কারণে তারা আর কষ্ট পাবে না।